বলি এই কাঠ ফাড়িলে তোমার ঘাম নাই দেয় না? ঘাম নাই বেরে তোমার বেরে? কিন্তু সকাল থেকে যে মনে করো তুমি পরিশ্রম করো, মানে আমি এটা সকাল থেকে যে পরিশ্রম করো, মানে কি বলি, যে পরিশ্রম ক্লান্তিবোধ কি অনেক লাগে কি নাই লাগে? যে মনে করো আজকে কাজ করলি, কালকে কি ঠিক লাগে? যে কালকে কোনো অসুবিধা লাগে? কোনো অসুবিধা নেই, মানে রোজ চলতে পারবে। কর্মীর একটা দমাই আছে। সকালে মাড় ভাত না বাসি ভাত? না না, আমি বলি সকালে বাসি ভাত খাওয়া হয় কি মাড় ভাত খাওয়া হয়? নমো হ্যাঁ, 25 বছর ধরে বাসি ভাত নাই খাই, মাড় ভাত। কর্মীর এই চাল সিজা খালেই মানে একটা ব্যাপারই আলাদা। জমকে কাজ করিব, আর মানে সকালে যদি 8টার দিকে, 8টা সাড়ে 8টায় শেষই, মানে 1টা পর্যন্ত লাগাতার চালান যাবে, কোনো ব্যাপার নাই না? মানে আজকাল কাঠ খাড়াটা সবাই কিন্তু নাই ফাড়তে পারবে। এই যেমন আমি যদি কাঠ ফাড়বে বলি তো এক জায়গায় চটাপটা, আরেক জায়গায় অন্য জায়গায় পড়বে। সেই কাঠ ফাড়াটা জানিস এই না, কোনো দিন কাঠ ফাড়া মানে চিন্তাই পড়ে যায় যে মানে সকালে মুড়ি চপ মারি দিই, আর তারপরে 9টা 10টার দিকে ফির চাল সিজা মুড়ি খাই। একটা আলাদা ব্যাপার, মানে কোনোদিন মুড়ি খাই চালান দিলে, আর দাঁত দাঁড়িয়ে তো ফাড়িয়ে দিই। তবে না, এই যে কাঠটা ফাড়িয়ে দিলি, এটা আমি যেমন তেমন লোকে নাই পারিব ফাড়িতে, মানে কি টসকা তোলারিবে, গোড়াটাই তো ছিল, আর অত বড় কাঠটা তোরা যে দুজন ফাড়িয়ে দিলি, আমি ভালার ভালাই থেকে গেলি। আমি বলি না, এক কান তোরা কাঠ ফাড়ছি। হ্যাঁ, সেই জন্যই আসে না, জানে যে আমি পারবো না বাপ। কিন্তু না, ও দেখিয়ে ভয় পাতেছিল। আমি তো সমীর তো কোনোদিন কাঠ ফাড়ে নাই, কিন্তু তা তো সঙ্গ দিয়ে দিল। হ্যাঁ, তো সমীর যদি পারে তো ও তো পারবে কি? ও তো এটা কাঠ ফাড়ার লোকেই বটে, কারণ সবারই সম্ভব নাই। হ্যাঁ, সুখী নেই, দেখ ওর একটা আছে ব্যাপার আলাদা। ওর সেই এখন কি বলবো, এখন কোনো দিকে চাপ টাপ নাই, সংসারও কোনো টেনশন নাই, ওই জন্যে বিন্দাস যেমন চলছে চলো। তো এই হচ্ছে, মানে তোদের যে শরীর সেই হিসাবে কাঠ ফাড়াটা এখন কোনো ব্যাপার নয়। তোরা এ হয়তো চালান যাবি, এখন আমি যেটা বুঝতে পারছি। তবে না, তোরা যেভাবে আমাদের এই অঞ্চলে যেভাবে সেবাটা দিয়ে যায়, সেটা মানুষের বিশাল ব্যাপার। এমনও দেখবি, এমন পজিশনে কাঠ যদি থাকে, তো দেখবি সবাই মেশিনকে লিখতে গেলে অনেক টাকা লাগে। যেমন আমাদের যদি এইটা মেশিনকে নিয়ে যেতে হইতো, তাহলে একটা ট্রাক্টর লাগতো, ট্রাক্টরে নিয়ে যায় চেরাই মেশিন নিয়ে যেতে হইতো, সেখানে চেরাই মেশিনে চেরাইতো, ফির ওইখানে আর ফির ট্রাক্টরে চাপাই ফির নিয়ে আসতে হইতো। মানে দুটা ছোটো কাঠের জন্যে মানে তোর কথা নিয়ে যেতে হইতো। কিন্তু এখন তুই দেখ, তো এই হচ্ছে ব্যাপার। তো চেরাতে তো মনে করতে তো কোনো অসুবিধা নেই, এ দিলি ফাড়িয়ে। তো আমি চাই যে যাদের কোনো যদি কাঠ সেরকম পজিশনে আছে মানে ফাড়ার, তাহলে আমাদের একটা সামনে লোক আছে, তার সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি পজিশন সেরকমও থাকে কাঠ ফাড়াফাড়ি করার, আমি যোগাযোগ করার জন্য নম্বরও দিতে পারি। শুধু আমাকে ফোন করবে আর জানাবে, আমি বলে দিব যে কোনো জায়গার যে কোনো কাঠ ফাড়িয়ে দিবে। বেতনও বেশি নাই, কমেই বটে। তারপরে দেখবে যেমন মানে বুঝবে সেরকম করবে।
এখন তো বুঝতেই পারছি এখন কাঠের পরিশ্রমের কাজ, সারাদিন যে কষ্ট করে করতে হয়। তাহলে এই বলে আমাদের সমাপ্ত করছি। যদি কারো কোনো দিন যোগাযোগ করার দরকার পড়ে তো যোগাযোগ করতে পারো। আমাদের নাম কি তোমার? আকলাম মাহাতো। কি নাম? নামটা একবার বলো। আকাশ মাহাতো, জলহাবাকল, জামগড়িয়া। যদি কারো কোনো দিন যোগাযোগ করা থাকে, কাঠটা বিক্রি করার মানে বিক্রি নয়, ফাড়ার, বলাটা ভুল হইল। যদি ফাড়ার কারো কোনো দিন যোগাযোগ করার থাকে তো বলতে পারো, এই নম্বরও যোগাযোগ করতে পারো।